রাজধানীর স্বামীবাগ এলাকার রাস্তাগুলোর বেহাল দশা। ৬ মাস ধরে সড়ক তলিয়ে আছে পানির নিচে। বৃষ্টি হলেই সাঁতার কাটার অবস্থা তৈরি হয়। চলাচলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। সড়কে জলাবদ্ধতা ও ড্রেনের ব্যবস্থা ঠিক না থাকার কারণে পানি জমে আশেপাশের ভবন ও স্কুলে। মাঝে মধ্যে স্কুল ছুটিও দিতে হয়। এমন দুরবস্থা থেকে পরিত্রাণ চায় স্বামীবাগের বাসিন্দারা। ফাহিম ও নাইমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বেলাল হোসাইন। রাজধানীর স্বামীবাগের মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের স্কুলের নিচতলায় এভাবেই জমেছে পানি। বৃষ্টির পানি ড্রেন দিয়ে নেমে যেতে না পারার কারণেই এমন অবস্থা। তার চেয়ে ভয়াবহ অবস্থা স্বামীবাগ এলাকার সড়কের। এলাকাবাসী জানালেন, দীর্ঘ ৬ মাস ধরে সড়কগুলোর বেহাল অবস্থা। ড্রেন ও ওয়াসার লাইনের পানিতে রাস্তা তলিয়ে থাকছে। বৃষ্টি হলে বাড়ে পানির পরিমাণ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার মানুষ। বৃষ্টি হলে তো কথাই নেই, আজকে 2 দিন ধরে দোকান খুলি নেই, 2 দিন ধরে দোকান বন্ধ। এখানে হাঁটু পানি উপরে, গাড়ি নিয়ে যাইতে পারি না, আসতে পারি না, কেউ পারে না। সাধারণ মানুষের তো কোনো গতিই নাই, দেখার মতন কেউ নাই। কমিশনার আসে দেখে চলে যায়, পরিষ্কার করে কি পরিষ্কার করে ওরাই জানে, আর উপর আল্লাহ জানে। দীর্ঘদিন পানি জমে থাকায় স্বামীবাগের রাস্তাগুলোয় ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি, আবার কোথাও সাঁতার কাটার অবস্থা। পায়ে হাঁটা তো দূরের কথা, গাড়িতে করে চলাচলেও দুর্ঘটনা ঘটছে। ড্রেনেজ সিস্টেমটা এতটা খারাপ, দেখা যায় কি বাসাবাড়ির যে সুয়ারেজ লাইনের যেগুলো পানি, এটা এসে পুরো রাস্তাটাই ভরে যায়। মানে এমন অবস্থা হচ্ছে নৌকা কিনা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এখন আপনার বৃষ্টি নাই দেখে আপনার পানিটা একটু কম দেখতেছেন, বাট প্রচণ্ড পরিমাণে পানি থাকে। বেশি বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে স্কুলও বন্ধ থাকে বলে জানালেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃষ্টি হলে ভেজা পানি, খারাপ ময়লা নোংরা পানিতে পাড়িয়ে যেতে হয়, আর না হলে বিদ্যালয়ে যেতে দেরি হয়। বাচ্চাদের আমরা স্কুলে যাওয়া আসা করি, কিন্তু এত পরিমাণে পানি হয় এই জায়গায়, মনে করেন আমরা হাঁটার মতো না। আমি অফিসে যাব, এখন মনে করেন স্কুলে জিজ্ঞেস করবো যে ক্লাস 5-এর কি ক্লাস খোলা আছে কি না, এখন জিজ্ঞেস করে তারপরে যাব। সাংঘাতিক অসুবিধা। নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা না করে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড আর দেখভালের অভাবেই এমন দুরবস্থা বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। ফাহিম নাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।